আরজিকর কাণ্ডে এবার নদিয়ার রানাঘাটে প্রতিবাদ মিছিল মিড ডে মিল সহায়িকাদের সংগঠনের ওরফে আম্মার। রবিবার বিকেলে রানাঘাট পুরসভার সামনে থেকে সংগঠনের সদস্যদের নিয়ে এক প্রতিবাদী মিছিল বের করা হয়। তাদের একটাই দাবি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, হাসপাতালে স্বজন পোষণ বন্ধ করতে হবে, তার সাথে যে বা যারা এই আরজিকর কাণ্ডে দোষী তাদের চিহ্নিত করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। সারা ভারতে যেভাবে প্রতিদিন ৮০টি করে ধর্ষণের ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজা এবং আইন প্রণয়ন করা। আরেকবার জানায়, আরজিকর কাণ্ডে এবার নদিয়ার রানাঘাটে প্রতিবাদ মিছিলে মিড ডে মিল সহায়িকাদের সংগঠনের ওরফে আম্মার। রবিবার বিকেলে রানাঘাট পুরসভার সামনে থেকে সংগঠনের সদস্যদের নিয়ে এক প্রতিবাদী মিছিল বের করা হয়। তাদের একটাই দাবি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, হাসপাতালে স্বজন পোষণ বন্ধ করতে হবে, তার সাথে যে বা যারা এই আরজিকর কাণ্ডে দোষী তাদের চিহ্নিত করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। এছাড়াও সারা ভারতবর্ষে যেভাবে প্রতিদিন ৮০টি করে ধর্ষণের ঘটনা ঘটছে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজা এবং আইন প্রণয়ন করা। আমরা আরজিকরের যে ধর্ষণ হয়েছিল সেই ডাক্তার, তার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি রানাঘাট পৌরসভায়। আপনার কি দাবি আছে? আমার দাবি হলো যে হসপিটালে যে ঘুঘুর বাসা সেইটা সবার আগে ভাঙতে হবে, আর মানুষ যে ৮০ জন মেয়ে রোজ যে ধর্ষিত হয় তার বিচার চাই, আর এটার পুরোটাই সিস্টেমটার বদল চাই। আর হলো আমাদের যে সাধারণ মানুষ তারা হসপিটালে গেলে বিনা পয়সায় যাতে চিকিৎসা হতে পারে সেই সুব্যবস্থা সরকার যেন সেই দিকে নজর দেয়। আচ্ছা, আপনাদের কর্মসূচি কোথায় কোথায়? আমাদের পুরো রানাঘাট পৌরসভাকে নিয়ে আমাদের হয়েছে। আমরা মিড ডে মিল কর্মীরা নদিয়া জেলা, পুরো নদিয়া জেলা আমার সংগঠন মিড ডে মিল কর্মী। আমরা রানাঘাট পুরো পৌরসভায় ঘুরেছি। কতজন আপনারা মিছিলে ছিলেন? আমরা না হলো 500, সবাই মহিলা। আমরা মিড ডে মিল কর্মী, আমার মিড ডে মিল কর্মী। আপনার নাম? আমার নাম অপর্ণা সরকার, আমি কোপার্স কলোনি হাই স্কুলে রান্নার কাজ করি।